গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব বিভিন্ন ফানি কন্টেন্ট, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং দেখব যে ওকে গাইস। জান, তুমি যখন আমাকে প্রথম বিয়ে করে ঘরে নিয়ে আসছিলা, আমাকে দেখে তোমার কি মনে হয়েছিল? কি জিনিস আনছে এটা? এটা এখন ফেরত দেওয়া যাবে না। তো উত্তরটা সেই ছিল, উত্তরটা একবার এক কথায় সমাধান করে দিয়েছে, সেই একটা উত্তর হয়েছে। তো মনে করেন যে এইসব জিনিস ঘরে আনলে আর কখনো ফেরত দেওয়া যায় না। তো আপু অনেকে খুব সুন্দরভাবে সেটাই বুঝাই দিছে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ রে, গাছের পাতা সবুজ। দেবো গাছের পাতা তো সবুজই, আমরা পড়া লাগে। মিনা, পরীক্ষার হলে সব সাদা মনে হয়, সাদা। গাছের পাতা সবুজ। গাইস, তো পোলাপাইন পরীক্ষার আগের সপ্তাহ মনে করেন যে একবার পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলায়, যে এক কথা মনে করেন যে পড়তে পড়তে যে অবস্থা, তো তারা সেটাই প্র্যাকটিক্যালি অভিনয় করে দেখাইছে তারা। তো আমরা পরবর্তী ভিডিও দেখি, তারপরে দেখবো যেটা যে এটা। তো গাইস, ইনি কিন্তু একজন ভাইয়া, ঠিক আছে, কিন্তু তার চুলগুলা মেয়েদের মতো। তো দেখি তারপর কি হয়। কি বলবো, আপনি খুবই দুঃখ প্রকাশ করছে। তো যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে যাই দেখি। बेबी हाँ बोलो। क्यों ना हम शादी कर ले? पहले ये बताओ तुम्हें चाय आती है? मुझे तो अभी तक दूध नहीं आता, तो चाय कहाँ से आएगी? পরে যে ভিডিওটা আমরা দেখবো, চলুন দেখা যাক এটা কি। সুন্দরী বউ, শিক্ষিত বউ, রূপবতী বউ, তারপরে ও শাশুড়ি আম্মা আর স্বামী জানের কাছে ভালো লাগে ওই পাশের বাড়ির বউ। কারণ কথাই তো আছে, পরের বাড়ির বধূ লাগে অনেক মধু। আচ্ছা, কোনো মাইন্ডে নেন তাহলে এটা হবে না, কেননা নিজের বোধ থেকে অন্যের বউ একটু বেশি সুন্দর লাগে, কারণ মনে কষ্ট নেন না। তো এরপরের ভিডিওতে চলে যাই আমরা। ছাতার মাথা, আমি এই সংসারে আর কাজ করতে পারবো না, কাজের মেয়ে বানায় রাখছো তুমি আমাকে। তোমার তো সৌভাগ্য, তুমি কাজের মেয়ে হইয়া মালিকের সাথে একই বেডে ঘুমাও। গাইস, এই উত্তরটা একদম সেই ছিল, এক মনে করেন যে এক কথাই পুরা হতবাবু বানিয়ে দিচ্ছে আপুমনিকে, যা বলার বাইরে। দেখুন আপুমনিকে কি উত্তরটাই না দিল ভাই, এটা যে তুমি মালিকের সাথেই থাকো চাকরানি হয়েও। তো খুবই খুবই সুন্দর লাগছে, কেননা প্রায় ভাষায় এমনই হয়, মনে করেন যে আপুমনিরা একটু বেশি কাজ হলেই বলে যে আমাকে একবারে চাকর বাকরের মধ্যে খাটাও। তো ভাই এটা সেই একটা উত্তর দিছে, খুব ভালো লাগছে। তো এর পরে ভিডিওতে আমরা যাই। দেখো, এখনো সময় আছে, তুমি আমাকে ভালো ভালো সরি বলো। আমি কেন সরি বলতে যাবো? আমি তো কিছু করেই নাই। তাহলে তুমি ডিসাইড করো, তুমি আমার সাথে ঝগড়ায় জিততে চাও নাকি দুই বেলা না খেয়ে থাকতে চাও? আচ্ছা সরি। গাইস, আপু উনি কিভাবে ভাইয়ার থেকে সরি বলেই নিল সেটা তো দেখতেই পাইলেন। তো ঝগড়ায় হারাইতে হইলে কিভাবে সে বুদ্ধি খাটিয়ে কি করছে দেখুন। আর আমার ইয়ারফোনটা কানে থাকতেছে না, এত বড় ইয়ারফোন। তো আর কি বলবো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা নতুন চ্যানেল খুলছি তো, তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটা কেমন লাগছে, কোন ধরনের ভিডিও আপনারা চান, কার ভিডিও চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতের উপরেই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।